আজকে রেস্টুরেন্ট স্টাইলে কাকচি বিরিয়ানি রান্না করব, দুর্দান্ত। এই স্টাইলে রান্না করলে একতলা মুখে দিলে মনে হবে অমৃত খাত। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আজকে অনেক ভালো আছি। কাচ্চি ডাইনের মতো কাকচি বিরিয়ানি রান্না করব আজকে। বাসমতি চাল দিয়ে রান্না করব। তো ইন্ডিয়ান বাসমতি চাল নিয়ে নিয়েছি 1 কেজি মতো। তো চাল নিয়ে ভালো করে অনেকক্ষণ আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, আধা ঘন্টা 40 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। বাসমতি চাল দিয়ে যদি রান্না করেন অনেকক্ষণ আগে ভিজিয়ে না রাখলে রান্নাটা পারফেক্ট হবে না, ভালো লাগবে না, দেখতে খেতেও ভালো লাগবে না। আর আমি কিছু করতে গেলে আমার মনাটা সঙ্গে সঙ্গে থাকে। ইন্ডিয়ার থেকে তরকা নিয়ে আসছে, বাসমতি চাল আর তরকা দিয়ে রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আমি এখন খাসির মাংসটা ভালো করে মেখে নিব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু একসঙ্গে দিয়ে আস্তে আস্তে কিছু পেঁয়াজ কেটে দিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়ে তার মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন আধা ঘন্টা মতো রেখে দিব। ভালো করে মাখতে হবে, বেশ সময় নিয়ে মাখতে হবে। মাংসটা মাখানো হয়ে গেছে, মাংসটা মাখিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দিব। চুলাতে জল দিয়ে দিলাম, জলটা ফুটে গেলে তার মধ্যে জলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, গরম মশলা দিয়ে দিলাম। আমি চালটা যে ভিজিয়ে রাখছিলাম চালটা ধুয়ে নিয়ে ভালো করে জল ফুটে যাওয়ার পরে আমি চালটা দিয়ে দিলাম। বাসমতি চাল ঝরঝরা করতে হলে আপনার একদম 100% সিদ্ধ করা যাবে না, কিছুটা সিদ্ধ করে নিয়ে ঢেলে নিতে হবে, তাহলে বিরিয়ানিটা ঝরঝরা হবে, ভাতটা ঝরঝরা হবে মেনলি। তো এই চালের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিবেন। তারপরেই তো চালটা আমার ফুটে গিয়েছে, তো প্রায় হয়েই গেছে, নামাই নিব। এখন আমি যে ঢেলে নিয়েছি ছাঁকনিতে, জলটা ছেঁকে নিয়ে আবার চুলায় প্যান বসিয়ে দিলাম। এখন মাংসটা করে নিব। মাখানো মাংসটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে আমি কষিয়ে নিব, বেশ অনেকটা সময় ধরে কষাবো। মাংসটা কষাতে গিয়ে খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়, বেশি একটা হিট দেওয়া যাবে না। যেহেতু টক দই দেওয়া আছে, অনেক মশলা দেওয়া আছে, সেই জন্য অনেক করে রান্না করতে হবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে, দেখেন ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে কয়েকটা ছিটি দিয়ে নিব। যেহেতু খাসির মাংস, সেই জন্য ছিটি না দিলে একদমই মজা হবে না, অনেকটা সময় লাগবে সময় বাঁচানোর জন্য, গ্যাস বাঁচানোর জন্য। যাই হোক, আমি ছিটি দিয়ে নিয়েছি। এখন আমি এভাবে মিলাবো। একটা গাবলাতে করে নিয়ে ভাত দিয়ে নিচে তার উপরে মাংস দিয়ে এরকম ভাবে কয়েকটা লেয়ার করে নিয়ে তার উপরে বেরেস্তা ছিটিয়ে দিয়ে, বেরেস্তা করে রেখেছি আগে থেকেই। তো তারপরে এই যে ভাতগুলো দিচ্ছি, মাংসর ঝোল মাংস দিয়ে আমি বেরেস্তা ছিটিয়ে দিয়ে ঢেকে রাখবো বেশ অনেকটা সময়। ঢেকে রাখার পরে বিরিয়ানিটা দারুণ ছিল। তো কাকচি বিরিয়ানি খুবই মজার, সবারই খুব পছন্দ। এই যে বেরেস্তাটা আমি ছিটিয়ে দিলাম, আর বিরিয়ানি দেখলে তো জিভেতে জল চলে আসে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনই আমার দেখে মনে হচ্ছিল এখনই খাই। সেদিন খুবই মজা হয়েছিল। আমি যখন বাসায় একা একা রান্না করি তখন খুবই মজা হয়, আর কোনো গেস্ট আসলে তখন আর অতটা ভালো হয় না। এখানে আমি 2 চামচ মতো ঘি ছিটিয়ে দিলাম। ঘি ছিটিয়ে ভালো করে আমি চাপ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। সেদিন আমাদের বাসায় গেস্ট আসছিল, সেদিন এতটা ভালো হয়নি। তার আগের রান্নাটা, এটা বেশ অনেক দিন আগের এটা রান্নাটা বিরিয়ানি। তো বেশ এটা খুব মজা ছিল। তো তারপরে আমি এখানে বেড়ে নিলাম, দেখেন কতটা ইয়াম্মি লাগছে। আর বিরিয়ানি দেখলে তো জিভেতে জল চলে আসে একদম। বিরিয়ানি লাভার কে কে আছেন? তার মধ্যে একটু শসা, লেবু, সালাদ হলে তো আর কথাই নেই, একদম জমে যাবে খাবার। যাই হোক, দেখেন মাংসটা কত সুন্দর একদম গলে গিয়েছে, আর মুখে দিলে মনে হবে অমৃত খেলাম। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এরকম ভাবে আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। দেখেন মাংসটাও কতটা সফট হয়ে গেছে। বিরিয়ানির মাংসটা যতটা সফট হবে তত বিরিয়ানিটা মজা হবে। অনেক পরে এখন ভয়েসটা দিচ্ছি, মানে ভিডিওটা এডিট করছে। আমার এখন দেখে তো জিভেতে জল চলে আসছে একদম, এখন মনে হচ্ছে খেয়ে নেই। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পেজের সঙ্গেই থাকবেন। এই ভিডিওটা বেশ অনেক দিন আগেরই, তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, অনেক দিন আগে করা ছিল। এডিটিংয়ের আলসামতে আর দেওয়া হচ্ছিল না, তাই আজকে লাস্ট এডিট করে ভয়েস ওভার করে দিয়ে দিলাম।